মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চা শ্রমিকের ন্যায্য মজুরি এবং 5% ইনক্রিমেন্ট বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিতকরণের দাবিতে স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর বিনীত নিবেদন। এই যে বাংলাদেশ চা শ্রমিক দীর্ঘদিন ধরে অন্তত কর্ম মজুরি সীমিত সুযোগ সুবিধা এবং বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি। তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন লক্ষ্যে নিম্ন বিষয়গুলো অনতিবিলম্বে কার্যকর করার জন্য আপনার সদর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবি সময় এক হচ্ছে চা শ্রমিকের দৈনিক মজুরি 500 টাকা দিতে হবে, নির্ধারিত সময়ে চা শ্রমিক ইউনিয়ন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। 3, চা শ্রমিকের জন্য ঘোষিত 5% ইনক্রিমেন্ট অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং চা শ্রমিকের মজুরি কাঠামো প্রণয়ন করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেন যে বাংলাদেশের যে মহান সংসদ, সেই সংসদে বর্তমান সরকারের যে মাননীয় এমপি যারা আছেন সংসদে, প্রায় অনেক এমপিরা ইতিমধ্যে যে চা শ্রমিকের নিয়ে যে 500 টাকা মজুরি সংসদে উত্থাপন করেছে। আমরা এবার মনে করেছি যে মনে হয় তাদের মাধ্যমে আমাদের জীবন মনে হয় পরিবর্তন হবে। আসলে সেখানে দেখলাম যে সংসদে উত্থাপন হওয়ার পরে কিন্তু আমাদের শ্রম মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী তিনি সেটাকে কথাটাকে মানে অন্যভাবে নিয়েছেন, যে মালিক পক্ষের, মনে হয় আমার যতটুকু জানা যে মালিক পক্ষের কথা শুনেই তিনি সেগুলাকে বলেছে যে সাংবাদিকদের কাছে তিনি, যে আমরা 187 টাকা মজুরির পাশাপাশি আমাদের ঘর পাই, রেশন পাই, চিকিৎসা পাই, তারপরে জমি পাই, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাই। আমি মনে করি যে আমাদের এই যে দাবিগুলা যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দ্রুত সময়ে সমাধান করবেন। এবং যে বিষয়টা এখানে বলা হয়েছে যে 500 টাকা, আমরা জানি যে মালিক পক্ষ আমাদেরকে বলেছে যে 500 টাকা আমাদেরকে বলে মজুরি দেয়, এই যে রেশন দেয় যেটা বলছে, আসলে সেই রেশনটা কিন্তু আপনারা দেখেছেন যে, এবং আটা অনেক সময় দেখা যায় বাজে আটা আমাদেরকে দেওয়া হয়, আটা যেটা বলা হয় 3.5 কেজি দেওয়া হয়। এরপরে চিকিৎসা, আপনারা আমরা যে এখানে চা বাগানের মানুষ বলি, আমাদেরকে যে চিকিৎসা দেয়, যদি এত ভালো চিকিৎসা দিত তাহলে আমাদের চেহারা ছবি এরকম থাকতো না, আমাদের চেহারা ছবি আরো সুন্দর থাকতো। হসপিটালে গেলে মাত্র নামমাত্র একটি ট্যাবলেট, যেটা হচ্ছে প্যারাসিটামল, সেই প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে কিন্তু আমাদের কি চিকিৎসা হয়। জ্বর হলেও আমাদের প্যারাসিটামল, সর্দি হলেও প্যারাসিটামল, বিভিন্ন অসুখ হলেও সেই প্যারাসিটামল। এবং আমাদেরকে বলছে জমি দেয়, আমরা আজও কি সেই জমি সব শ্রমিক কি আমরা পাইছি? এখনো পাই নাই। তারপরে ঘরের কথা বলছে, আপনারা ঘরের কথা হয়তো অনেক শ্রমিক আমরা জানি না, যারা জানে সেগুলা হয়তো আমরা প্রকাশ করি না। আমাদেরকে ঘর ভাড়ার কথা বলছে, ঘর ভাড়া আমার টাকা দিয়ে আপনি আমাকে ঘর ভাড়া দেন। প্রতিদিন আমাদের এই যে হাজিরা থেকে 76 টাকা আমাদের ঘর ভাড়া কাটা হয়, আমি যে ঘরে থাকি। এবং আমার যে এখনো কিন্তু অনেক শ্রমিক আমাদের ঘর পায় নাই, কিন্তু তার প্রতিদিন ঘর ভাড়া কাটা হচ্ছে। আমাদের বহুত কষ্ট হচ্ছে, আমরা তো 500 টাকা মজুরি দিব, আমাদের তো 500 টাকার মজুরি লাগে, আমরা কত আন্দোলন করছি কিন্তু আমরা তো কোনোতেই পাচ্ছি না। তো এখন আমরা কি করবো, আমাদের বহুত কষ্ট, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পড়ালেখা করতে পারছি না, আমাদের 180 টাকা আমরা কোনো কিছু করতে পারছি না, আমাদের বহুত কষ্ট হচ্ছে। এটা লাগে আমি 500 টাকা মজুরি নিয়ে আমরা আন্দোলন করবো। আমাদের পেটের জন্য লড়াই করছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লড়াই করছি। এই লড়াই আমাদের চলবে। 500 টাকা মজুরি আমাদের সরকার দিতে হবে। আমরা 5% দাবি মানব না, চলবে না। আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে ও সংকটে পড়ে আছি, সেটা আমাদের সরকারের আসলে জানছে না, বুঝছে না। কিন্তু আমাদের এই রাজপথের যে আন্দোলন আমরা করছি, এটা আমরা পেটের জ্বালাতে করছি। আমাদের সরকার জেনে রাখুন, আমাদের এই দাবি যদি না মেনে চলুন, তাহলে আমরা রাজপথে আবারও নামতে রাজি হব। আবার চলবে, আন্দোলন চলবে, ঘোষণা চলবে। আমাদের দাবি 500 টাকা দিতে হবে। আমাদের মজুরি দাবিতে 500 টাকা হাজিরা প্রস্তাব রাখা হয়েছে, কিন্তু এই প্রস্তাবে আমরা এই পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাই নাই। এরপরে আমাদের এই যে 5% যেটা দেওয়ার কথা, এটা আমরা প্রত্যাহার করছি এবং এটা আমরা মানি না। আমাদের এই যে 50 টাকা বাড়ার পরে আমাদের এই দিনে এরিয়া একটা হয়েছিল, এরিয়া যে বিষয়টা হয়েছিল, আমাদের প্রত্যেকটা শ্রমিকের কিন্তু 3200 টাকা করে হয়েছিল। কিন্তু সে সময় কি করেছে মালিক পক্ষ এবং সরকার পক্ষ মিলে সেই 3200 টাকা 32,000 টাকা 11,000 করে দিয়েছে।